কারণে অকারণে বাড়ছে ওষুধের মূল্য। অন্তর্বর্তী সরকারের আমলে কয়েকটি ওষুধের দাম বেড়েছে ২০ থেকে ৭০% পর্যন্ত। দিন শেষে টান পড়ছে রোগীর পকেটে, বাড়ছে চিকিৎসার খরচ। তেমন কিছু করার নেই বলছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। কার্যকর ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। সরকারি কিংবা বেসরকারি হাসপাতালে রোগীর এমন চিত্র প্রতিদিনকার। অস্বাস্থ্যকর শহরে নানান রোগ নিরাময়ের উপায় খোঁজেন মানুষ, কিন্তু চিকিৎসা ব্যয় বাড়ছে মুড়ি মুরগির মতো। দর বৃদ্ধি গায়ে লাগছে না প্রশাসন বা সরকারের। কেবল এই চাপে যারা পিষ্ট সেই সাধারণ মানুষ তুলে ধরেন অসহায়ত্বের কথা। সমস্যা হইব না আমাকে, আমরা কাজ করতে পারি না বর্তমানে, যে কামাই করি এতে চলা কষ্টতে আমাকে সমস্যা হইতেছে না। খাওয়া দাওয়ার টাকা না থাকলে ওষুধের টাকা তো জোগাড় করতেই হবে। ওষুধটা তো জনগণের কাছে যাতে পাবলিক যেন কিনতে পারে ওইরকম তো হতে হবে। ব্যথা নিরাময়ে কিটোরোল্যাক ট্রোমাথিন গ্রুপের এই ওষুধ খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এর দর ছিল ১২ টাকা প্রতিটি। গেল ৩ মাসে এটি বেড়ে দাঁড়িয়েছে ২০ টাকায়। প্রতি বক্সের দাম বেড়েছে ৪০০ টাকা। অন্তর্বর্তী সরকারের এই ৫ মাসে বেড়েছে ফেক্সোফেনাডিন, ট্রমাডল, ফ্লুক্লক্সাসিলিন ও ভিটামিন সহ বেশ কিছু ওষুধের দাম। কোম্পানি ভেদে বৃদ্ধির হার ২০ থেকে ৭০% পর্যন্ত। ব্যথার ওষুধ, প্রেশারের ওষুধ, তারপর কোলেস্টেরলের ওষুধ, যেগুলো মানুষ প্রতিনিয়ত চাহিদা আর কি। আগেই তো বাড়াই ফেলছে, এখন তো আর নতুন করে বাড়ানোর মতন কোনো কিছু নাই। মানে সুযোগ পাইলে দাম বাড়াই দেয়। অন্য কোম্পানি ১২ টাকা, তারাও কিন্তু চলতেছে। আর সে কিভাবে একবারে ১২ টাকা থেকে ২০ টাকা। সরকারি এক হিসেবে বলা হয়েছিল ২০২২ সালে চিকিৎসা করাতে গিয়ে গরিব হয়েছেন ৬১ লাখ মানুষ, যার বড় অংশই খরচ হয়েছে পরীক্ষা ও ওষুধে। বিশেষজ্ঞদের মত, ব্যয় কমানোর কথা বললেও উল্টো খরচ বাড়ানোর সুযোগ তৈরি করছে সরকার। বর্তমান যেই ধরনের আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আছে, সরকার তো আর কোনো মেসিভ চেঞ্জ করেনি, যা ছিল তাই আছে। তো আমাদের এখন প্রায় ৭০% কিন্তু যত খরচ হয় স্বাস্থ্যে, তার ৭০% আমার নিজের পকেট থেকে যায়। আমি বলবো এখানে ট্যাক্সের চেয়ে মূল প্রবলেমটা হলো গভর্নেন্স। নিয়ম অনুযায়ী অত্যাবশ্যকীয় ১১৭টি ওষুধের দাম নির্ধারণ করে ঔষধ প্রশাসন, যার একটা বড় অংশই বাজারে এখন আর প্রচলিত নয়। বাকি ওষুধের দর কোম্পানির হাতেই, কেবল অবহিত করা হয়। তদারকি প্রতিষ্ঠান হলেও এ নিয়ে নির্বিকার ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। অনেক ওষুধের দাম পুরো ইন্ডাস্ট্রি থেকেই এটা নির্ধারণ করে নেওয়া হয়, নির্ধারণ করে প্যাটের জন্য এখানে ইনফর্ম করে। ওরা যখন আসে তখন ওই বিষয়গুলো আবার প্রত্যেক ফাইল থেকে দেখা হয়, মহোদয় দেখেন একটু এক্সেসিভ মনে হলে, জাস্টিফাইড না হলে সেগুলো আবার জিজ্ঞেস করা হয়, কমানোর ব্যাপার রিকোয়েস্ট করা হয়। বেশি কিছু করার তো সুযোগ কম। সরকারের কোনো মেসিভ উদ্যোগ দেখা যাচ্ছে না, এটা আসলে অবশ্যই হতাশার। কারণ ৫ মাস সময় আমাদের যে স্বাস্থ্য এবং শিক্ষা, দুইটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় কিন্তু আমরা পিছিয়ে আছি। বিআইডিএস এর গবেষণা অনুযায়ী হাসপাতালের বাইরে চিকিৎসা নেওয়া রোগীরা ওষুধ কিনতে খরচ করেন মোট ব্যয়ের ৫৪%, আর ভর্তি রোগীরা ২৪%। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।